Good evening everybody. Let's start today's class. আমরা আছি IELTS কোর্স নিয়ে। IELTS কোর্স ইউটিউবে EF এর তরফ থেকে তোমাদের জন্য আমরা স্টার্ট করেছি। This is day number 3, okay? This is our third class. First classে আমরা কি দেখলাম? IELTS এর একটা introduction দেখলাম। Every basic details, the essential necessities that you would like to know about IELTS, we have discussed in that episode. Day 2 তে আমরা নম্বর বিভাগ নিয়ে ডিসকাস করলাম। তার মানে কি রকম কোয়েশ্চেন পেপারটা হবে, কত মার্কস আছে কোন কোন সেকশনে, every basic details on that has been discussed. যারা আমাদের নতুন ফ্রেন্ডস আজকে ওয়াচ করছো আর আগের এপিসোডস গুলো মিস করে গেছো, দেখতে চাও, লিংক ইজ देयर in the description box below. Do check it out if you want. তো তোমরা জানো যে IELTS এর একাডেমিক বলো বা জেনারেল এক্সাম বলো, আমাদের চারটে মেন পার্টসে এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হয়ে থাকে। একটা আমাদের রিডিং সেকশন থাকে, লিসনিং, রাইটিং আর স্পিকিং। আজকে আমরা যে বিষয়ের উপরে ফোকাস করব সেটা হলো রাইটিং সেকশন। রাইটিং সেকশন নিয়ে আমরা ডিসকাস করব ফর দি একাডেমিক এক্সাম। সো আমি আজকে সিলেক্ট করেছি তোমাদের জন্য IELTS একাডেমিক এক্সামের রাইটিং এর টাস্ক 1টা। দেখো একাডেমিক যেটা আছে ওটা কিন্তু জেনারেল এক্সামের থেকে বেশি লোক দিয়ে থাকে। তো আমার মনে হলো যে আগে যদি ফার্স্টে একাডেমিকটা দিয়ে স্টার্ট করি তোমাদের জন্য বেশি হেল্পফুল হবে, ওকে, অ্যাজ ইটস আ লিটল মোর পপুলার, রাইট? তো চলো, রাইটিং সেকশনে সবসময় মাথায় রাখতে হবে, লাস্ট এপিসোডেও আমি বলে দিয়েছি যে দুটো মূলত প্রশ্ন তোমরা পাবে রাইটিং পোর্শনে, ওকে, যেটাকে আমরা নাম দিয়ে থাকি টাস্ক 1 আর টাস্ক 2। খুব সহজ করে বোঝালে দুটো প্রশ্নর যে প্রথম প্রশ্নটা সেটাকে আমরা বলবো টাস্ক 1, আর যে 2 নম্বর কোয়েশ্চেনটা থাকবে রাইটিং এ সেটা হলো টাস্ক 2, ওকে। এই হয়ে গেল তোমার পুরো কোয়েশ্চেন পেপার সর্টেড। কোয়েশ্চেন পেপারে কি কি থাকে সেটা কিন্তু আমি অলরেডি লাস্ট এপিসোডে বলে দিয়েছি, ছটপট আর একটু বলে দিচ্ছি। পাই চার্ট থাকতে পারবে, বোর্ডে আছে পাই চার্ট ফর ইউ, লাইন গ্রাফ থাকতে পারে, কোনো ছবি, কোনো সিটি, একটা ডায়াগ্রাম, ইউ নো, লাইক আ পিকচার ডায়াগ্রাম থাকতে পারে ইন টার্মস অফ সে দ্য কনস্ট্রাকশন or maybe a housing complex, এরকম কিছু একটা, ধরো মেবি নুডল বানানো হচ্ছে, সো ম্যানুফ্যাকচারিং অফ দ্য নুডল, এই যে প্রসেসিংটা আছে, কিভাবে ডোটা বানানো হলো, কিভাবে এটা মেশিনে যাচ্ছে, কাটা হচ্ছে, প্যাকেজিং হচ্ছে, অল দ্যাট, এরকম কিছু ছবি থাকতে পারে। সো এটা একটা হলো। তাহলে কি কি বললাম? পাই চার্ট হতে পারে, লাইন গ্রাফ হতে পারে, একটা ছবি থাকতে পারে কোনো খাবার বানাবার, হাউজিং কমপ্লেক্স, হোয়াটএভার। আবার কি থাকতে পারে? বার গ্রাফ থাকতে পারে, ওকে। সো এইরকম ধরনের কিছু একটা পিকচার থাকবে তোমাদের জন্য, যেই ছবিটা তোমাদেরকে সেন্টেন্স ফর্মে এক্সপ্লেন করতে হবে, যে ছবিটাতে কি ইনফো দেওয়া আছে, কি ইনফরমেশন দেওয়া আছে, সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে থ্রু সেন্টেন্সেস অ্যান্ড গুড ওয়ার্ডস অ্যান্ড গুড ভোক্যাবুলারি, অলরাইট? এখানে কিছু রেলেভেন্ট কম্প্যারিজনস মানে তুলনাও তুমি করতে পারো, সেটা কোয়েশ্চেনে যেরকম থাকবে সেভাবে তোমরা আনসার করবে। এটাই হচ্ছে আমাদের IELTS রাইটিং টাস্ক 1। টোটাল নাম্বার অফ ওয়ার্ডস 150 থাকছে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ড লিমিট। তোমরা চাইলে ওয়ার্ড লিমিট একটু ক্রসও করে যেতে পারো, কিন্তু অবশ্যই 150 নিচে লেখাটা ঠিক হবে না। ট্রাই টু মেনটেন দ্য ওয়ার্ড লিমিট দ্যাট ইজ 150, বাট ইউ মে এক্সিড ফিউ ওয়ার্ডস হিয়ার এন্ড দেয়ার, ওকে। কোয়েশ্চেন নাম্বার 2, লাস্ট পার্ট যেটা আছে, টাস্ক 2 বলে যেটাকে বলা হয়, সেটা হচ্ছে এসে, ওকে। একাডেমিকের কথা বলছি, IELTS একাডেমিক টেস্ট রাইটিং টাস্ক 2, এসে থাকবে। এসেটা ওয়ার্ড লিমিট হচ্ছে 250। আবারও 250 ওয়ার্ড লিমিটটা আমাদের কিন্তু ম্যাচ করা উচিত, তার একটু বেশি হলে ক্ষতি নেই, বাট কম হলে কিন্তু ঠিক না। বাট আজকে আমরা টাস্ক 2 নিয়ে কিছু ডিসকাস করব না। টাস্ক 1-এরই আমরা পাই চার্ট কোয়েশ্চেন থাকলে কিভাবে সেটা সলভ করব, তার কি ট্রিক্স আছে, সেইটা নিয়েই আজকের লেসন। So come on, let's quickly read the question on the board. All right.
So pie chart, average percentages of sodium, saturated fats and added sugars in typical meals consumed in the USA. Okay, USA te je lokjon ache, the citizens of USA, tara kotota sodium tader khabare nichche, কতটা স্যাচুরেটেড ফ্যাটস তাদের খাবারে তারা ইনটেক করছে, কতটা অ্যাডেড সুগারস তারা কনজিউম করছে। ওকে, দিনের টিপিক্যাল যে মিলস গুলো হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, যে টিপিক্যাল যে মিলস গুলো আমরা করে থাকি, এই মিলস এর মধ্যে ওকে কতটা পরিমাণে তারা সোডিয়াম, স্যাচুরেটেড ফ্যাটস আর অ্যাডেড সুগারস নিচ্ছে, খাচ্ছে, ওকে, সেটার উপরেই এই পাই চার্টটা আছে, যেখানে আমরা তিনটে পাই চার্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে তোমার স্যাচুরেটেড ফ্যাটস এর উপরে আছে, আর এই যে আছে এটা, এই পাই চার্টটা, এটা হচ্ছে ফর অ্যাডেড সুগার। ওকে, সো এই যে ডায়াগ্রামটা দেখছো, এখানে নিচে চলে এসো, এখানে দেখো ব্রেকফাস্টের যে ছবিটা আছে, এই রকম হরিজন্টাল, like not really horizontal, little slanted lines, এরকম slanted lines টানা আছে, অর্থাৎ এইটা হচ্ছে তোমার ব্রেকফাস্ট। যে ব্রেকফাস্ট পোরশনটা এই পাই চার্টে, সেটা হচ্ছে এই ব্লু, এই বাঁকা বাঁকা লাইনস গুলো, এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। 14% লোক সোডিয়াম খাচ্ছে দেখো ইউএসএ তে ব্রেকফাস্টে। কত পার্সেন্ট লোক সোডিয়ামটা ইনটেক করলো, খেলো? 14%। সো এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট নোট করো যে ব্রেকফাস্টে স্যাচুরেটেড ফ্যাট মানুষ 16%, 16% খাচ্ছে, আবার এখানে অ্যাডেড সুগার যেটা আছে সেটাও আবার ব্রেকফাস্টে সেম 16%ই কিন্তু মানুষ ইউএসএ তে খাচ্ছে। দুটো পার্সেন্টেজ কিন্তু মিলে গেল। এইবারে দেখো লাঞ্চে দেওয়া আছে এই যে পোলকা ডটস, মানে এই যে ডট 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 ব্লু ডটস গুলো রয়েছে, এইটা হচ্ছে লাঞ্চের সাইন। ওকে, সো আমরা দেখছি 29% লোক, 29% ইউএসএ যারা সিটিজেন্স আছে তারা কি করছে? 29% লাঞ্চে সোডিয়াম খাচ্ছে, আর 26% মানুষ ইউএসএ এর লাঞ্চে স্যাচুরেটেড ফ্যাট ইনটেক করছে। কারেক্ট? আচ্ছা, আর অ্যাডেড সুগার কতটা খাচ্ছে লাঞ্চে? 19%। অ্যাডেড সুগার 19% খাওয়া হচ্ছে ইউএসএ তে। এবারে আমরা চলে যাব এই রেড মার্কটা, ঢেউয়ের মতো দেখো ওয়েভস করা আছে, এই যে এটা অনেকটা পোরশন জুড়ে সোডিয়াম মানুষ ডিনারে কনজিউম করছে, এটা কিন্তু ডিনারের সাইন। এই দেখো ডিনার লিখে দিয়েছি লাল রঙের, এই যে হরিজন্টাল, অগেন আই এম সেইং হরিজন্টাল, হরিজন্টাল লাইক ওয়েভস, ঢেউয়ের মতো এই যে রেড কালারের আছে। সো এইটা ডিনারের সাইন, যে ডিনারে 43% মানুষ কিন্তু ডিনারে সোডিয়াম খেয়ে ফেললো, আবার 37% যে মানুষ আছে ইউএসএ তারা 37% লোকজন স্যাচুরেটেড ফ্যাটস কিন্তু তারা ইনটেক করছে, মানে খাচ্ছে, they are taking it, they are eating it, they are having it, right? So and এখানে আমরা যদি দেখি এটা একটু কম আছে, দেখো এটা কিন্তু ডিনারে অ্যাডেড সুগারটা বেশ কম আছে, 23% আছে, তাই না? অ্যাডেড সুগারটা 23% মানুষ তারা ডিনারে অ্যাডেড সুগার খাচ্ছে। লাস্ট যেটা রেড কালারের পোলকা ডটস, মানে ডট 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 ইন রেড, এই স্ন্যাক্স, এটা হচ্ছে স্ন্যাক্স। স্ন্যাক্সে দেখো খুব অল্প লোকজন সোডিয়াম খাচ্ছে, স্ন্যাকিং করছে সোডিয়ামে 14%, আর এখানে স্যাচুরেটেড ফ্যাট স্ন্যাক্সে কতটা পার্সেন্টেজ আছে? 21% only. And over here there is a big twist. You can see added sugar, যদি তোমরা দেখো added sugar 42% মানুষ স্ন্যাক্সে added sugar কিন্তু খাচ্ছে। তাহলে ম্যাসিভ, প্রচুর লোকজন কিন্তু 42% দেখা যাচ্ছে added sugar নিচ্ছে, তারা স্ন্যাকিং করছে যখন। ওকে, so I hope that the question is fully clear to everybody, okay, out there.
যারা যারা আমাদের এই এপিসোডটা দেখছো, আশা করি এই পুরো কোয়েশ্চেনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ভয় পেও না, খুব ইজিলি কিন্তু আমরা এই পুরো কোয়েশ্চেনটা আজকের এপিসোডেই সলভ করব। পুরোটা আমি তোমাদের জন্য লিখে দেখাবো। ওকে, so now coming to the question again, what is the exact question? Question is, এখানে যে ছবিটা আমরা দেখছি, you need to analyze the pie chart, explain it in words and make relevant comparisons wherever necessary. এই ছবিটা অ্যানালাইজ করে যে ডেটাটা আছে সেটা শেয়ার করতে হবে, আর যেখানে কম্প্যারিজন রেলেভেন্ট সেখানে আমাদের কম্প্যারিজনস করে দেখাতে হবে। এটাই কোয়েশ্চেন। এবার ভালো করে মন দিয়ে শোনো, যখন আনসার করছো তোমরা একাডেমিক রাইটিং টাস্ক 1-এ, যেটাই তোমার কোয়েশ্চেন থাক, সেটা পাই চার্ট নাও থাকতে পারে, লাইন গ্রাফ থাক বা বার গ্রাফ থাক বা কোনো একটা ডায়াগ্রাম থাক, whatever the question is, strategy is the same. আমি নানান রকম টিপস আর ট্রিক্স দিয়ে তোমাদের মাথা খারাপ করতে একদম পছন্দ করি না। আমরা যখন ক্লাসে আইএলস কন্ডাক্ট করি, ক্লাসেস নিয়ে থাকি, সো বা আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসও যখন আমরা করিয়ে থাকি, আমাদের কিন্তু স্ট্র্যাটেজিসগুলো কম থাকে, ট্রিক্সগুলো কোয়ালিটি বেসিস থাকে, কোয়ান্টিটি নয়। 50টা জিনিস বলবো, মাথা ঘুরিয়ে গেল, কিছু লাভের লাভ হলো না, এরকম না। একটাই স্ট্র্যাটেজি বলবো, এই স্ট্র্যাটেজিটা ভালো করে মাস্টার করে নিতে হবে। তাহলে পরে যেটাই তোমার কোয়েশ্চেন থাক না কেন টাস্ক 1-এ, এই স্ট্র্যাটেজিটা বুঝতে পারলে কিন্তু তোমরা সেটা খুব ভালো করে কোয়েশ্চেনটা ক্র্যাক করতে পারবে। ইউ উইল গেট দ্য বেস্ট ব্যান্ড স্কোর ইফ ইউ ফলো দিস সিম্পল টেকনিক। ওকে, টেকনিকটা কি? এই টাস্ক 1টা আমাদেরকে ফার্স্ট অফ অল 4টে প্যারাগ্রাফের মধ্যে ফিনিশ করতে হবে। ইউ নিড টু রাইট 4 paragraphs. G-R-A-P-H-S. Okay, how many paragraphs will you write for this task 1? You will write 4 paragraphs. Okay, যেটা আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, সেটাকে বলা হয় ইন্ট্রোডাকশন। ওকে, ফার্স্ট প্যারাগ্রাফ যেটা ইন্ট্রোডাকশন, সেখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কোয়েশ্চেনটা আছে, এই যে লাইনটা লেখা আছে, এইটাকেই তোমাকে নিজের ভাষায় লিখতে হবে, ওয়ার্ডসগুলো চেঞ্জ করে অন্য ওয়ার্ডস দিয়ে। এই জিনিসটাকে, টেকনিকটাকে বলা হয় প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ করা মানে হলো এই লাইনটা আমি অন্য শব্দ, সিনোনিমস ইউজ করে, অন্য ওয়ার্ডস ইউজ করে আমি এই প্যারাগ্রাফটা লিখবো। এটা হয়ে গেল আমাদের ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে আমায় কি করতে হবে? সেকেন্ড প্যারাগ্রাফে দিতে হবে ওভারভিউ। কি দিতে হবে? ওভারভিউ দিতে হবে। ওভারভিউতে এই ছবিটা পুরোটা দেখে একটা ব্রড আন্ডারস্ট্যান্ডিং, তোমার মোটা মোটা যেটা তুমি বুঝতে পারছো, বড় বড় করে যেটা তোমার চোখে ফুটে আসছে, ম্যাক্রো অ্যানালিসিস বলে এটাকে, যে মেন ইনফোটা তোমাকে দিতে হচ্ছে তোমার ওভারভিউ প্যারাগ্রাফে। তারপরে আসছে তোমার বডি প্যারাগ্রাফ 1 আর বডি প্যারাগ্রাফ 2। কনক্লুশন কিন্তু থাকছে না। ভেরি বিগ অ্যালার্ট, a warning, a suggestion, a breaking news, whatever you can say. অনেকেই কিন্তু সাজেস্ট করবে তোমাকে কনক্লুশন লিখতে, বাট IELTS রাইটিং টাস্ক 1-এ you do not need a conclusion. তোমার ভিউজ, ওপিনিয়ন ম্যাটার করছে না এখানে। তুমি এই ছবিটাকে ওয়ার্ডসের মাধ্যমে, সেন্টেন্সের ফর্মে তুমি এটাকে প্রেজেন্ট করতে পারছো কিনা, কানেক্টিভিটির সাথে, গুড ভোক্যাবুলারি, গ্রামেটিক্যালি কারেক্ট ওয়েতে ছবিটা তুমি বুঝতে পেরে সেটাকে প্রেজেন্ট করছো কিনা আনসারে, মানে প্যারাগ্রাফে, দ্যাট ইজ হোয়াট ইজ ম্যান্ডেটরি। ইউ ডোন্ট নিড আ কনক্লুশন। কনক্লুশন একেবারেই দরকার নেই। টাস্ক 2-তে তুমি কনক্লুশন দিতে পারো when you are writing an essay. সো তোমরা যদি স্ক্রিনশট নিয়ে নিতে চাও এই কোয়েশ্চেনটার, প্লিজ গো আহেড, ইউ ক্যান টেক আ স্ক্রিনশট। আমি কিন্তু এবার এটাকে মুছে দিয়ে তোমাদের জন্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা লিখে দেব। ওকে, সো মুছে দেওয়ার আগে তোমরা যদি দেখে নিতে চাও, দেখে নাও আরেকবার। ওকে, আই হোপ ইটস ডান। সো আমি এবারে বোর্ডটা
ইরেজ করব। I'm going to delete everything for you so that তোমাদেরকে আমি এবারে প্যারাগ্রাফটা লিখে দিতে পারি। তো যখনই আমরা না এই টাস্কটা করব, মাথায় রাখো কয়েকটা টিপস খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফটা যেন খুবই কানেক্টেড হয়, ওয়েল কানেক্টেড হয়। ফার্স্ট একটা কিছু দিয়ে দিলাম পয়েন্ট, তারপর একটা কিছু দিয়ে দিলাম। সো ইট হ্যাজ টু বি ভেরি কোহেসিভ, কোহেরেন্ট, দ্যাট মিনস ওয়েল কানেক্টেড। The lexical order of your paragraph should be good. Lexical order মানে কিছুই না, তোমাদের যে vocabulary আছে সেটা যেন খুবই ভালো থাকে। ওকে, দ্যাটস দ্য থিং। আর তোমার গ্রামার যেন ঠিক থাকে, সেন্টেন্স কনস্ট্রাকশন যেন রং না হয়। তাহলে পরে আর কোয়েশ্চেনটা যদি তুমি ভালো করে বোঝো, আন্ডারস্ট্যান্ডিং ভেরি ইম্পর্টেন্ট, না বুঝে তো তুমি করতেই পারবে না। ওকে, সো ফিউ পয়েন্টস দেয়ার। ফার্স্ট অফ অল, আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন। Next, grammatically correct. Third point, well connected, cohesive and coherent paragraph. And then your lexical order should be good, your your words, choice of words, your vocabulary should be good. Okay, এই কিছু tips যদি তোমরা follow করো, you will get again the best band score. আরেকটা খুব important point হচ্ছে, don't write it in a mechanical way. খুব মেকানিক্যাল রাইটিং করলে কিন্তু স্কোরটা একটু কম হয়ে যাবে বা অনেকটা কম হতে পারে। তো সব কিছু শেখাবো একটা এপিসোডে, তো এত কিছু মানে বলা পসিবল না। তোমরা তাহলে মানে এতটা ইনফরমেশন নেওয়াটাও আর কি ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? তো আগে আমরা আস্তে ধীরে করে স্টেপ বাই স্টেপ, এক পা করে স্টেপ বাই স্টেপ করে সুন্দর করে তাড়াতাড়ি এগিয়ে যাব আমাদের লক্ষ্যপথে, দ্যাট ইজ টু গেট দ্য বেস্ট ব্যান্ড স্কোর ইন আইএলস, যাতে তোমরা ফরেনে যেতে পারো, বিদেশে যেতে পারো, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো। চলো ইন্ট্রোডাকশনটা লিখে ফেলি। The 3 pie charts presented capture data describing the possibly detrimental supplements, within brackets I'm writing sodium, okay, within brackets I'm writing sodium, saturated fats, of course added sugar, incorporated within 4 standard American meals. So we have written the introduction paragraph for the pie chart, okay? So আমি কি লিখলাম দেখো, the 3 pie charts presented capture data, এটা কিন্তু ডাটা নয়, okay? ডাটা গুঁড়ো মশলা এটা নয়, এটা data, alright? So the 3 pie charts presented capture data describing the possibly detrimental supplements like sodium, saturated fats, added sugar, incorporated within 4 standard American meals. So তোমরা যদি কোয়েশ্চেন পেপারটা দেখো, যেটা আমাদের কোয়েশ্চেন ছিল, আর এখানে যেটা আমরা প্যারাফ্রেজ করেছি, ওই কোয়েশ্চেনটাকেই আমরা এখানে কিন্তু আলাদা ওয়ার্ডস ইউজ করে লিখেছি। দুটোর কিন্তু তুমি ওয়ার্ডসে ম্যাচ পাবে না। It's actually quite different. This is known as paraphrasing. আর এখানে কোনো রকম weak verbs আমরা ইউজ করিনি। Basic verbs like am, is, are, was, were, এগুলো দেখো গোটা প্যারাগ্রাফে একবারের জন্য ইউজ করা হয়নি। We have said capture data, detrimental supplements, incorporated within 4 standard American meals. এই রকম লিখলে
অফকোর্স এক্সামিনার ইমপ্রেস হবেই হবে 100%. Nothing is weak in this paragraph, okay? Paraphrase যখন করছি, it's not that প্রত্যেকটা ওয়ার্ডই তোমাকে চেঞ্জ করে দিয়ে সিনোনিমস ইউজ করতে হবে, কিছু ওয়ার্ড সেম থাকলেও হবে, বাট চেঞ্জ তোমায় করতে হবে, ওকে? তো এটার মানেও দেখো যে এই তিনটে যে পাই চার্ট প্রেজেন্ট করা হয়েছে এই কোয়েশ্চেনে, সেটা ক্যাপচার করছে ডেটা মানে তথ্য, ইনফরমেশন, যেটা ডেসক্রাইব করছে পসিবলি ডেট্রিমেন্টাল মানে খারাপ কিছু সাপ্লিমেন্টস, অ্যাডেড খাবার যেটা আমরা আমেরিকানসরা নিচ্ছে, যেরকম সোডিয়াম আছে, স্যাচুরেটেড ফ্যাটস, আবার সুগার আছে, যেটা তারা ইনকর্পোরেট করছে। এখানে কিন্তু আমি কনজিউম দিইনি, কোয়েশ্চেন পেপারে কনজিউম ছিল, রাইট? উই চেঞ্জড ইট, উই মেড ইট ইনকর্পোরেটেড। এখানে ইটেন যদি দিতে, ইনটেক দিতে বা সামথিং, আই মিন this is I think a better option, more advanced, okay? So you say ke tara eta khaচ্ছে নিচ্ছে কখন, within 4 standard American meals, okay? এই যে 4 standard American meals, these are collocations. So if you use collocations, advanced vocabulary and proper sequence এর সাথে যদি এটাকে আমরা describe করে দিই, কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করে দিই, you get a beautiful introduction for your IELTS writing task 1. I think ভিডিওটা আর লেন্দি করব না, নেক্সট এপিসোডে আমাদের ডে নাম্বার 4 এ আমরা ডিসকাস করব ওভারভিউ প্যারাগ্রাফ, ওকে? তারপর অফকোর্স আসবে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 দিয়ে এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা পুরো সলভ করে ফেলবো। সো stay tuned for the next episode. Thank you so much for watching. This is me, Krishna Anjana, signing off. You are watching me on EFA Spoken English Official. Thank you. God bless. Bye-bye.